গুড মর্নিং। পূর্ব দিকে সূর্যটাকে দেখেছেন? কি সুন্দর লাগছে, একদম লাল টকটকে। আমি তো হাত হাত বাড়িয়ে দিয়েছি সূর্যকে এক মুঠোতে ধরে ফেলার জন্য। এটা পূর্ব দিক, এত সুন্দর লাগে না? এই পূর্ব দিকে এসে সকালবেলায় একবার না দাঁড়ালে মনটা ভালো লাগে না। আমার ফার্স্ট কাজই হবে ঘুম থেকে উঠে একবার এসে এই জানলাটা খুলে আগে সূর্যকে দেখা, তারপরে সব কিছু। জবা গাছটায় একটা ফুল ধরেনি আজকে, একটা নিচের দিকে কুঁড়ি ধরেছে, কি জানি কবে ফুটবে। কিছু শুকনো পাতাও পড়েছে, তাই পরিষ্কার করে দিলাম। মাটিটাও শুকিয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি মাটিগুলো ভালো করে একটু কুপিয়ে তাতে সার দেবো, কিন্তু আর হয়ে উঠছে না। ওই কি হবে, আমি করলেই আমার সঙ্গে ছেলেও করবে, যে চলো দুজনে মিলে আমিও কোপাবো আমিও করব, দিয়ে মাটি ছড়িয়ে একদম একাকার করবে। ওর ভয়ে আমি আর এইসব কাজ করতে পারি না। আর যখন ঘুমায় তখন আমারও হয় না আর। এদিকটা হলো উত্তর দিকের আকাশ, পূর্ব দিকের আকাশটা একরকম, উত্তর দিকের আকাশটি একরকম। ঠান্ডা হাওয়া বইছে, নীল আকাশ। এটা আমার প্রিয় বারান্দা। দেখতেই পাচ্ছেন সারা সপ্তাহে জামা কাপড়, ওইটা একটা পড়ে রয়েছে। এখানে ওয়াশিং মেশিনে অলরেডি দিয়ে দিয়েছি, এক রাউন্ড হচ্ছে, মানে সারা সপ্তাহের জামা কাপড়ে। এখন ভিজিয়েছি একটু মৌরি, মেথি আর তাল মিছরি। মাঝে মাঝেই আমি ভেজাই, কারণ আমরা যাতায়াত করি তো পেট গরম হয়ে যায়। ছেলেও খাবে আমিও খাবো। আর এই যে ছেলের জন্য ওটস, আজকে ছুটি আছে স্কুল, তাই ওটস বসিয়েছি। অনেক দিন ওটস খাইনি, আমরা দুজনে মিলেই ওটস খাই। ওটসের সাথে দেবো খেজুর, তাই খেজুর বার করছি। খেজুরটি শেষও হয়ে গিয়েছিল, বের করাও হয়নি, তাই এখন বার করছি। আর ওটসে খেজুর দিলে খুব খেতে ভালো লাগে, এর ফলে আর চিনি দিতে হয় না আলাদা করে। কলা, খেজুর, কলাটা শেষ হয়ে গেছে, এখন খেজুর, কিছুটা কাজু আমি ওটসের সাথে দিয়ে ওটসটাকে পেস্ট করে নিই, করে ছেলেও খায় আমিও খাই, তাতে একটু কিশমিশ দিয়ে, এই আর কি। খেজুর ছাড়িয়ে দেবো, খাও, কামড়ে খাও, ভালো খেতে। আর একটু খেজুর বাকি রয়ে গেল, ধরলো না। রান্না বসিয়েছি, উচ্ছে ভাজা হচ্ছে, দেখা যাক আর কি কি হবে। ছেলের টিফিন তো হলো, এই টিফিনটা এখন বরের জন্য। বর খাবে পরোটা বেগুন ভাজা দিয়ে। যাই ওকে দিয়ে আসি, সে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। ছেলেকে ছাড়িয়ে দিলাম কমলা লেবু, যে নিয়ে যাচ্ছি। হ্যাঁ নাও কমলা লেবু খাও। কাল বাজার থেকে হাতে করে এনেছে লাউ শাক, আর সেটাই হচ্ছে এখন, হচ্ছে লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত, ঝাল ঝাল করে। আগে হয়েছে উচ্ছে ভাজা, মাছের ঝাল, ছেলের মাছের ঝোল, আর এই লাউ শাকের পোস্ত। তো রান্না কমপ্লিট, এবার আমরা লাঞ্চ করব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, এখন টাটা, বাই।